বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন জগতে কেউ নারীর প্রেমে পড়িও না, কেননা নারীর প্রেম মানুষের পরকাল বা আখিরাতকে শেষ করে দেয়। এই নিয়ে কিছু আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন জগতে নারীর প্রেমে পড়ে মানুষ কিভাবে পরকাল বা আখিরাতকে শেষ করে দেয়। তাই সকলেই সম্পূর্ণ আলোচনাটি শুনুন, কেননা সম্পূর্ণ আলোচনাটি না শুনলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। জগতে কেউ নারীর প্রেমে পড়িও না। নারীর প্রেম একজন পুরুষের জীবন নষ্ট করে দেয়। যদি কোনো লোভী নারীর প্রেমে কোনো পুরুষ পড়িয়া যায় এবং সেই নারীটির মন চূড়া পড়িয়া যায়, এই পুরুষ তো আর বুঝতে পারে না। এই পুরুষ লোকটি যখন দেখে প্রেমিকার ভাবভঙ্গি তাহার প্রতি ভালো দেখে না, তেমন একটা গুরুত্ব দিয়ে চলে না, তখনই পুরুষ লোকটি আর ঠিক থাকতে পারে না। এই পুরুষ লোক একটি মধ্যবিত্ত সংসারের মানুষ, কিন্তু এই মেয়েটির পিছনে অনেক টাকা পয়সা এবং বহু সময় নষ্ট করিয়াছে। এখন দেখা যায় এই মেয়েটি অন্য কাহারোর দিকে প্রেমের নজর করিয়াছে। এই সব বিষয় যখন বুঝতে পারল, পরে কি হাল হইল এই পুরুষ লোকটির। এই লোকটির আল্লাহ রাসূল তো তাহার অন্তরে মনে নেই, এমনকি তাহার যে বাবা মা ভাই বোন আছে তাহার কথাও মনে নেই। এই পুরুষ লোকটির মন পাগল পাগল হইয়া গিয়াছে। কিসের ইনকাম, কিসের ব্যবসা বাণিজ্য, কিসের চাকরি বাকরি, সমস্ত কিছুই এলোমেলো হইয়া গেল। এখন এই পুরুষ লোকটি না পারে এই মেয়েটিকে ভুলে থাকতে, না পারে পাইতে, না পারে মেরে ফেলতে, না পারে নিজে মরিয়া যাইতে। এখন দেখা যায় বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় পড়িয়া থাকে। তাহলে কি বোঝা গেল? একজন পুরুষ লোক একজন নারীর প্রেমে পড়িয়া জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। একজন পুরুষ নারীর প্রেমে পড়িয়া যে পাগল পাগল হইয়া গিয়াছে, তারপরেও একজন নারী তাহার নিজের স্বার্থের জন্য কাউকে, মানে অন্য কাউকে বা অন্য কোনো পুরুষকে আপন করিয়া নিল, অন্য কাউকে ভালোবাসিয়া জীবন কাটাতে শুরু করিল। কিন্তু আগের প্রেমিকজন রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতন। তাহলে বোঝা গেল দুনিয়াবি একজন নারীর প্রেমে পড়িয়া একজন জীবন নষ্ট করে ফেলল, আর একজন বেঈমানি করিয়া একজন মানুষের জীবন নষ্ট করিয়া দিল। তাহলে এই জগতে এমন কেউ নেই যার সাথে প্রেম করিলে কোনোদিন কোনো সময় বেঈমানি করিবে না। আছে, এমন জন আছে যে তাহার সাথে প্রেম করিলে জীবনে, মরণে, কবরে এবং হাসরে কোনো ভয় নেই। তিনি হলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের সাথে যদি কেউ প্রেম করে
আল্লাহ রাসূল একদিন অবশ্যই আমার আপনার প্রেমে সাড়া দিবেন, কিন্তু অন্য মানুষ বা অন্য প্রাণীরা বেশিরভাগই বেইমানি করিয়া থাকেন। তাহলে আল্লাহ রাসূলকে পাইতে হলে আবার অন্য কাউকে ভালো না বাসিলেও আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে না। তাহলে কোথায়, কেমনে এবং কাহাকে ভালোবাসলে আল্লাহ ও রাসূলকে ভালোবাসা হবে? আল্লাহ সত্য, আল্লাহর সৃষ্টি সত্য এবং আল্লাহর প্রেমও সত্য। আল্লাহ কাহারও সাথে বেইমানি করে না এবং বেইমানি করা মানুষকেও আল্লাহ পছন্দ করেন না। তাহলে নিশ্চিত আমরা আল্লাহ ও রাসূলের সাথে প্রেম করিব। তাহলে আমাদের কোনো জায়গাতে আর কোনো ভয় নেই। তাহলে আল্লাহ ও রাসূলের সাথে প্রেম করিতে হলে আমাদের কি করিতে হবে এবং আমাদের কোথায় কাহার কাছে যেতে হবে? আমরা কোনো কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিয়া এবং মুর্শিদের দেওয়া সাধনা যদি আমরা করিতে পারি এবং মুর্শিদ কেবলাকে ভালোবাসি, প্রেমে থাকি, তাহলেই আল্লাহকে ভালোবাসা হবে। কেননা আল্লাহ বলেছেন, ওলিয়া উলিয়াদের মাঝে আমি বাসস্থান করি। এখানে প্রেম হলেই আমার সাথে প্রেম হইয়া যায়। হে বিশ্ববাসী, তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের উচিত একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিয়া মুর্শিদের দেওয়া সাধনা আমরা করিব এবং একজন কামেল মুর্শিদকে ভালোবাসিব, তাহার প্রেমে থাকিব। তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর সাথে প্রেম করা হবে। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।